ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলাদেশ ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। যা ঠান্ডা পড়ছে একদম ওঠা যাচ্ছে না, না সকালে না দুপুরে না সন্ধে না রাতে, একদম থাকা যাচ্ছে না। প্রত্যেকেরই আশা করি খুব 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 ঠান্ডা পড়ছে, আর মনে হয় রেকর্ড হয়ে গেল। আশা করি পশ্চিমবঙ্গে অন্তত কলকাতা চত্বর বা আমাদের চত্বরে এর চেয়ে বেশি ঠান্ডা এর আগে আমি তো কখনো চোখে দেখিনি, অনুভবও করিনি। তোমরা কি দেখেছো? অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আজকেও একটা ঠান্ডাময় সকালে আবার এসছি। আজকে সকালবেলায় টিপটিপ করে বৃষ্টি পড়েছে, আর কালকে বিকেলের দিকে আমাদেরই পাশের একটা গ্রামে নাকি আশেপাশে আর কি বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন ঠান্ডা আগের চেয়ে একটু কম, কিন্তু সূর্যের দেখা এখনো কিন্তু সঠিকভাবে পাওয়া যায়নি। হালকা হালকা সূর্য, আর কালকেও সূর্য অনেক অনেক পরে বেরিয়েছিল, তাও আবার সঙ্গে সঙ্গে আবার কুয়াশা হয়ে গিয়েছিল আর কি। চলো, সঙ্গীতা কি করছে দেখি। সঙ্গীতা, গুড মর্নিং। শুভ সকাল। কেন বলো তো, আজকে আমি হেভি হ্যাপি। 3 মাস পর একটা জিনিস খাবো। আড়াই মাস, 2 থেকে আড়াই মাস, 3 মাস না। এই যে 2.5-3 মাস পর কি খাবে দেখো। খাসি, আজকে মটন এসেছে, মটন। ঠিক আছে, আসলে আমি তো ছুটির দিনগুলোতেই আমার খেলা পড়ে যায়, ফলে ছুটির দিনগুলোই বাড়ি থাকি না। আর আমি বাড়ি না থাকলে সঙ্গীতা রান্না বান্না কিছু করে না, নিজের জন্যও কিচ্ছু করে না। ওই ফল টল যা থাকে তাই খেয়ে নেয়, কখনো না খেয়েও থেকে যায়, মুড়ি ফুড়িও খেয়ে নেয়। ফলে আজকে অনেক দিন পর আজকে খেলা নেই, তো সেই কারণে আমি বলেছিলাম যেদিন এই বাড়ি থাকবো অবশ্যই নিয়ে আসবো। তো সঙ্গীতাই নিয়ে আসে, আমি নিয়ে আসি না, কারণ ও গেলে আবার একটু বুঝে শুনে নিয়ে আসতে পারে। আমি গেলে আবার কোন পিসটা লাগবে, কোনটা দরকার, ও একটু এগুলো ভালো জানে আমার থেকে। আর কথা টথা ভালোই বলতে পারে লোকেদের সাথে, তো সেই জন্য। আর আমাকে লোকে যা পায় তাই গতিয়ে দেয়। যাই হোক, সঙ্গীতা আজ খাসি নিয়ে আসছে, মটন হবে রান্না। আর টিফিনে কি আছে দেখবো। টিফিন কি এনেছো? টিফিনে কলা খেলাম। আর কি আছে দেখবো এই প্লাস্টিকে, তাই তো? কি আছে, খোলো খোলো খোলো। চলো, এই প্লাস্টিকে কি আছে দেখি আমরা। কি এনেছে সঙ্গীতা? অনেকদিন পর তো সকালবেলা টিফিন খাচ্ছি। মানে যেহেতু খেলতে বেরিয়ে যাই, ফলে সকালে টিফিন খাওয়া হয় না। মানে বেসিক্যালি সেই বাড়ি ফিরে রাতে ভাত খাই, কারণ শরীর তো বেশি ভালো যায় না এখন। সেই কারণে রুটিটাকে একটু অ্যাভয়েড করেছি আর কি। বেশ কিছুদিন রুটি খাচ্ছি না। তো টিফিনও তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে যেতে হয় বলে কোনোদিন ভাত খেয়ে চলে যাই, আর কোনোদিন আবার না খেয়েও চলে যাই। তো চলো দেখি আজকে সঙ্গীতা টিফিনের কি ব্যবস্থা করেছে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ও যখন বাড়ি ফিরছিল বাজার করে, কিছু একটা খাবার নিয়ে এসো। তো সঙ্গীতা কি এনেছে দেখো। কি খাবার আছে আজকে? এই যে কি বাঁধাকপি, বাঁধাকপি আলুর তরকারি, আর কচুরি এনেছে। অ্যাকচুয়ালি আমিই বলেছি যে আমাদের এখানে যে দোকানটায় ভালো কচুরি করে, মানে আমি সয়াবিন আলুর তরকারিটা একটু অ্যাভয়েড করে চলি, বাঁধাকপি আলুর তরকারিটা ভালোবাসি। তো চলো, বাঁধাকপি আলু দিয়ে কচুরি খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হে গাইস, তো সকালের তো টিফিন খাওয়ার পর একটা কাজ ছিল, যেমন আবার ব্যাংকের বইটা আপডেট করা, বাবার ওষুধগুলো চেক করা। সেখান থেকে ফিরে এসে একটা ব্যাচও ছিল বাড়িতে, 10 যারা এবছর মাধ্যমিক দেবে সেই ব্যাচটা পড়ানো। এই পড়িয়ে এই মাত্র শেষ করে উঠলাম। আর আজকে ম্যাচ খেলতে যাওয়ার কথা আছে, এখন জানি না খেলতে যেতে পারবো কিনা, কারণ বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঠান্ডার মধ্যে বৃষ্টি গায়ে পড়লে কেমন লাগবে বলো তো? যেন মনে হবে বরফ গায়ে পড়ছে, তাই না? তো চলো, এই ঠান্ডার মধ্যে সঙ্গীতা রান্না করে ফেলেছে, আর সকালে জেনেই গেছো কি আনা হয়েছে। হ্যাঁ, মটন, তাই তো, খাসির মাংস রান্নাও হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। তা সঙ্গীতা তো একটু পরে বসছে, কারণ ওরা এখনো চান হয়নি, দেখাবো তোমাদেরকে। এই যে এখনো চান করেনি, ও পরে খাবে। আমার একটু তাড়া আছে বলে সেই জন্য আমি আগে বসে পড়ছি, কারণ 1:30 বাজে অ্যাকচুয়ালি। আর একটু হাটে যাব। রাতে হাটে যাওয়া সম্ভব না, এত ঠান্ডা পড়ছে। সেই রাতে সন্ধেবেলা পড়ে উঠতে উঠতে 8টা হয়ে যায়। 8টার পর হাট মানে ফাঁকা, এখন প্রচণ্ড ঠান্ডা। আমাদের এদিকে রাস্তায় বেরোনো যায় না, এরকম কন্ডিশন রয়েছে। যাই হোক, তো ওই জন্য খেয়ে দিয়ে উঠে দুপুরেই যাব। আমি আর সুরজিৎ যাবো, সুরজিৎ বাড়ি রয়েছে আজকে, ও বাড়ি গেছে, খেয়ে দিয়ে চান করে আসবে। তার মধ্যে সঙ্গীতা কি দিয়েছে দেখাবো। এই যে ভাত, চিপস, আলুর ডাল, এই যে মাছ। তো এটা কালকে আমার শ্বশুর বাড়ি থেকে মাছ দিয়েছিল। এটা কি মাছ গো?
রুই মাছ আর এই যে আমাদের খাসির মাংস। ওই দুটো কিন্তু বড় বড় আলু, আলু ছাড়া ঝোল ছাড়া খাওয়া যায় মাংস ভাত, তাই না? আর ও একটু ওদের বাড়ি গেছিলো, একেবারে মার শরীরটা খারাপ বলে আসছে না কদিন, মাকে নিয়ে মনে হয় ডাক্তারখানাতেও ও গেছিলো। তো সেখান থেকে আমার মাদার যে খাবার নিয়ে এসছে, এই যে এই ব্যাগে রয়েছে খাবার। তো সেই ব্যাগে কি খাবার রয়েছে সেটা সঙ্গীতা খেতে যখন বসবে ও জানাবে। চলো আমি আমার খাবারটা খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. আমার এবার চান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আর তোমাদের দাদা তো পুরো স্বার্থপর, আগে আগে খেয়ে নিয়েছে। তা আমায় তো খেতে হবে। তা দেখো কি কি মেনু আমার জন্য সাজিয়েছি। প্রচুর দিন পর তোমাদের সঙ্গে আমার খাওয়াটা শেয়ার করছি, কিন্তু খাবারগুলো দেখো। ভাত, আলুর চিপস, ডাল, পালং শাকের তরকারি, এগুলো আমাদের। আর আমার মায়েদের বাড়ি থেকে এই যে চিংড়ি মাছ দিয়ে টমেটম দিয়ে টক করেছে, ফুলকপির তরকারি, চিংড়ি মাছ ভেজে আলু ভাতে দিয়ে মাখিয়েছে, আর স্যালাড আছে, গাজর শসা, আর এই যে দেখ মটন। অনেক দিনের পর আজ খাবো। তা জানি না এখন ওপরওয়ালার ইচ্ছে, খেয়ে যদি বমি হয়ে যায় তো হয়ে গেল, মনে হচ্ছে হয়ে যাবে, কারণ দাদা সকাল সকাল টাকা খরচা হয়েছে তো হয়ে যাবে। তা চলো আমি খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 6 hours later. ঠান্ডা পড়েছে, আমাকে দেখে বুঝতেই পারছো সবাই। তা এখন ঘড়িতে বাজে 6:30। বুবাইয়ের ছুটি। বুবাই আর সুরজি দুপুরবেলা কোথায় ঘুরতে গেছিল জানি না, কি গড়বড় কেস আছে এদের, গেছিল ঘুরে টুরে এসে বায়না যে মুড়ি মাখা খাওয়াতে হবে। তা দেখ অবস্থা ওরা কি করছে, এই দেখো খেয়েই যাচ্ছে বুবাইয়ের। শুধু মুড়ি মাখাটা আর একটা আছে। এই দেখো মুড়িটা দেখো, জাস্ট ওয়াও। একবার খেলে বুবাই বারবার চাই। তো কিছু বল। এক্সিলেন্ট। এক্সিলেন্ট। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. ঠান্ডা দেখো, বুবাই আর সুরজিৎ আর শুধু পাগল করে দিচ্ছে আমাকে, শুধু খাবার দাও খাবার দাও। এসব আবার চিকেন পকোড়া হচ্ছে, এই দেখো চিকেন পকোড়া, এরা পাগল করে দিচ্ছে। তার মধ্যে দেখো কে এসেছে লাফালাফি করছে। তুমি কি খাবে বলো, কি ওটা কি হচ্ছে ওটা, ওদিকে তাকিয়ে বলো, বলো চিকেন পকোড়া। আবারও একদিক, আর কফিও বসিয়ে দিয়েছি। শুধু তো আর ভালো লাগবে না, শুধু খাই আর খাই, আর আমার হাতটা দেখো বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তা পকোড়াটা হয়ে যাক, আবার খাবারটা ফাইনালি রেডি করে তোমাদের কাছে ফিরে আসছি। 1 hour later. এই গাইস, এই মাত্র পড়িয়ে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে দেখছি একটা বড় কুটুম এসছে। বড় কুটুমকে দেখাবো, এই যে আমাদের বড় কুটুম। বলো কি বলছো বলো, মুখে কথা বলো। হাই করছো, হাই। আর কি করবে, হাই ছাড়া আর কি বলো, হাই আর নাচা। আচ্ছা হয়েছে, এবার হয়েছে। আচ্ছা, আর কারা এসছে দেখবো, দীপঙ্কর সরকার আর সুরজিৎ বাবু। বাবা যেন ঘুম থেকে উঠলেন উনি। আর কারা রয়েছে, কারা না কোনো বস্তু রয়েছে, কফি আর চিকেন পাকোড়া সস, আর আমাকে দিয়েছে আবার ভেজিটেবল। আজকে সন্ধ্যা থেকে প্ল্যানিং ছিল যে কোনো ক্যাফে ট্যাফেতে যাবো, বৌদিকে অনেকবার বলেছিলাম। তো বৌদি বললে ক্যাফে থেকে না, যা হবে বাড়িতেই হবে। তাই সন্ধ্যার থেকে বৌদির প্রতি অত্যাচার চলছেই হবে। প্রথমত মুড়ি সমস্ত কিছু হলো, তারপরে এইসব চলছে আরো। তাহলে বুঝতেই পারলে এখন টিফিনটা জমে গেছে। আর সারপ্রাইজও আমি পেলাম, পরিয়ে টরিয়ে আসি তো খুব খিদে পায়, বলতে পারি না, বললেই তো উল্টো পাল্টা বলে, হয়তো বলবে কি দেবো জিজ্ঞেস করবে। যাক আজকে পেয়ে গেছি ওদের দৌলাতে, অনেক ধন্যবাদ ওদেরকে। তো চলো আমরা এখন কফি পাকোড়া ভেজিটেবল এগুলো খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হে গাইস, আমরা এখন খাচ্ছি রাতের ডিনার। রাতের ডিনারে দেখো লোক সংখ্যা বেড়ে গেছে। একেবারে ধার থেকে দেখাই, একেবারে ধার থেকে দাস, ওই দেখো কি খাচ্ছে, ভাত। আচ্ছা ওর খাবারটা দেখাচ্ছি, এই যে বললো ডাল ভাত খাবো, ডিম দিয়ে খাবো, খাচ্ছে কি দিয়ে দেখো, এই যে চিকেন পাকোড়া, ভাত, আবার কি তরকারি ওটা, তরকারি, চিপস। আর এইদিকে দেখো সুরজিৎ, দীপঙ্কর, আমার এদিকটা দেখাও। এই যে দীপঙ্কর মটনটা আসেনি, হ্যাঁ? মটনটা আসেনি, তাই তো? মটনটা আসেনি, শাকটা আমি আর ওই যে ওই ছেলেটা না, ওই ছেলেটা ও ঢোকা হচ্ছে। শুধু বসে দেখতে হবে সেটা কি করে, পৃথিবী ধ্বংস করে দিতে পারে ছেলেটা। ওই যে ঠিক আছে। আর এই দেখো আমাদের কাজের মাসি,
হ্যাঁ কিভাবে বসেছে দেখো একবার, বুঝলে? এই যে দাঁড়িয়ে পড়লো, বসতে বললে বসেছি বলে দাঁড়িয়ে পড়েছে। আর ওই দেখো মটন, ওই যে এই মটনগুলো আর 12টা বাজাবে, বলে নাকি মটন খায় না। এই যে যে রুটি ছাড়া খায় না সে আজকে ভাত খাচ্ছে, মানে বুঝতে পারছো কোন নেশায় সে খাচ্ছে। হ্যাঁ এই যে, আর এইটা হলো আমার পাত, গরিবের পাত। আর আমার তো কিছু নেই খাবার, তোমার কিছু নেই তো? আমি এই সেটাই খাই, এটাই আমার ফেভারিট। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি, মোটামুটি রাতের মেনু দেখতে পেলে, কারা কারা খাচ্ছি সেটাও দেখতে পেলে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি।